হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক বেশি যেদিন ব্যস্ত থাকি, যেদিন বিজনেসের কাজ, তারপরে সংসারে আদার্স কাজ বা বাইরে কোনো দাওয়াত থাকে, সেদিন কি আর করব? আসে আর পরে হঠাৎ করে মনে হয় যে মাথায় তো সারাদিন রান্না করিনি, আজকে রান্না কী করব? তখন ছটফট করে যা পারি তাই করি। তার থেকে সবথেকে সহজ হচ্ছে খিচুড়ি করা। আমি মাঝে মাঝে খিচুড়ি করি। খিচুড়িটা আমার ছোট ছেলেরও অনেক বেশি পছন্দ। যাই হোক, ওর বাবার আগে অত বেশি মনে হয় পছন্দ ছিল না, কিন্তু আমার তো পাল্লায় পড়ে এখন তার মোটামুটি খিচুড়িটা ভালোই লাগে। তারপরে ওই তো করলাম যে সিম দিয়ে খিচুড়ি করে দিব। আরও কয়েকদিন খিচুড়ি শেয়ার করেছি, বিভিন্ন কিছু দিয়ে করা ছিল, বাট আজকে যেহেতু শীতের দিন আমরা খিচুড়ি খেতে ভালোবাসি সবাই মোটামুটি। আর শীতের রাতে এরকম একটা ঝকঝক সবজি খিচুড়ি হলে তো কথাই নেই, সেখানে সিম হলে তো আরও বেশি মজা। এই তো আমি খুব সাধারণভাবে কে কীরকম করে জানি না, আমি হচ্ছে বিভিন্ন রকম বিভিন্নভাবে রান্না করি। তারপরে আজকে হচ্ছে সিমটা আলাদা করে ভাজাভাজি করিনি, তো হচ্ছে ভাবলাম যে একবারে পেঁয়াজ মরিচ রসুনের সাথে, যেহেতু মুসুরের ডাল দিয়ে করব, তো আজকে হচ্ছে সিমটা আমি আগে হচ্ছে একবারে মশলার সাথে পেঁয়াজের সাথে সব কিছু ভেজে নিয়েছি। তারপরেও কিন্তু অনেক সময় ভাবা যায় যে হচ্ছে দেখা যায় চিমটা হচ্ছে গলে যায়, নরম হয়ে যায় বেশি। তো হচ্ছে আমি এমনভাবে রান্না করব, কারণ আমি খিচুড়ি যখন রান্না করি তখন হচ্ছে একদম ঢেকে দেই না, হচ্ছে প্রথমে একটু ভেজে টেজে নিয়ে তারপরে একবারে জল দিয়ে দেখা যায় যে বসায় রাখি। তারপর হচ্ছে যখন হচ্ছে 80% শুকায় যায়, সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিই। এরকম করে আমি সবসময় খিচুড়িটা করি, এতে আমার খিচুড়িটা ঝরঝরে হয়ে যায়। তারপর হচ্ছে কোনো সবজি থাকলে সেটা গলে যায় না, একদম নরম হয়ে যায় কিন্তু গলে যায় না। এই যে এইভাবে একবারে সংক্ষিপ্তভাবে রান্না, মানে বুঝতেই পাচ্ছেন যারা ব্যস্ত থাকেন বা যারা একটু অলস আমার মতো আছেন তারা, কারণ সব কিছু যেহেতু সামলাতে হবে, ঘরের প্রত্যেকটা কাজ যেহেতু আমাদেরকে সামলাতে হয়, তারপরেও বিজনেসটা আছে, বিজনেসের পিছনে প্রচুর সময় দিতে হয়, বাইরের সময় দিতে হয়, ছেলের স্কুলে, তারপর তো প্রতিদিন কিছু না কিছু কোথাও না কোথাও একটা করে পার্টি থাকে, দেখা যায় যে ওখানেও অ্যাটেন্ড করতে হয়। তো সব কিছু মিলে আমাদের প্রায় আমার দুপুরটা হচ্ছে বাইরেই খাওয়া দাওয়া করতে যায়। তো ওর বাবা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে না, তো তখন ভাবতে হয় যে রাতের কি করব, যেহেতু সে অফিসেই খায় আর রাত্রে শুধু একবেলায় বাসায় খায়, তো হচ্ছে একটু স্পেশাল করার চিন্তা ভাবনা থাকে। তখন স্পেশালভাবে আর কি করব, এই তো খিচুড়িটা স্পেশাল হয়ে গেল। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু ঘি দিয়ে তারপর হচ্ছে পরিবেশনটা করে নেব। তো এই আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা কী রকম করে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন।